বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আজকে একটা রান্না নিয়ে এসেছি, দেখো তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আজকে কুমড়ো শাক দিয়ে মটর ডাল দিয়ে করব। আমি মটর ডালটা একটা সিটি দিয়ে নিয়েছি। এইবার আমি এই যে কুমড়ো শাকটা কেটে ধুয়ে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি এই মটর ডালের মধ্যে আমি পাতা সেদ্ধ এই প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে একটা সিটি দিয়ে নেব। তাহলে তাড়াতাড়ি আমার হয়ে যাবে, এটা সেদ্ধটাও খুব সুন্দর হবে। এর মধ্যে আমি এখন দেব নুন, দেব আগে হলুদটা দিয়ে নিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো, দিয়ে আমি প্রেসার কুকারটা ঢাকা দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা আটকে দিলাম। একটা সিটি করবে, এই একটা সিটি দেবে, আমি নামিয়ে দেবো। নামিয়ে দেবো। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো আমি প্রেসার কুকার থেকে ঢেলে নিলাম। এবার ডালটাকে আমি ফোড়ন দেবো। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দেবো পাঁচফোড়ন। এবার এটাকে মশলাটাকে বেশ সুন্দর করে একটু ভাজা করে নিয়ে তবে ডালটা ঢাল। সুন্দর ফোড়নটা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি ডালটা ঢেলে দেবো। এবার আমি আরেকটু জল দিয়ে দেবো, প্রেসার কুকারের জলটা গরম আছে, দিয়ে দেবো। আমি মধ্যে তো যখন সেদ্ধ করেছি ডালটা নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে উঠবে, আমি নামিয়ে নেব। এরকম ডাল করে খেয়ে দেখো তোমরা প্রেসার কুকারে নাও দিতে পারো, তোমরা উনুনে যদি করো তাহলে উনুনেই করে নিতে পারো। সেদ্ধ ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, তা তোমরা এরকম করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। এখন এই গরমের সময় এই শাক পাতা এগুলো ডাল লেবু, গন্ধরাজ লেবু দিয়ে খুবই ভালো লাগে। তো তোমাদের আমার এই রান্না টান্না কেমন লাগে তোমরা আমার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ডালটা ফুটুক একটু, তারপরে নামাবো। ডালটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। দেখো কি সুন্দর লাগছে, তোমরা এরকম করে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আজকে এখানেই রাখছি, আবার কালকে নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।